সারা রাত ধরে ফ্রিজিং রেন হয়েছে। সকালের রাস্তাঘাট, মাঠ সব কাচের মতো চকচকে পিচ্ছিল হয়ে গেছে। ফ্রিজিং রেন সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি। চিনির ঘন শিরা যেমন থাকে, পানিও সেরকম ঘন হয়ে বৃষ্টির মতো পড়ে। সেটাকে বলে ফ্রিজিং রেইন। সেই ঘন পানিগুলো যেখানেই পড়ে সেখানেই আটকে যায় এবং মোটা হয়ে চকচকে কাচের মতো হয়ে যায়। ভালো করে লক্ষ্য করুন, যেমন রাস্তা তেমন ফুটপাথের অবস্থা। এগুলো প্রচণ্ড পিছলা। হাঁটা চলা তো করা যায়ই না, গাড়িও অনেক সময় স্কিড করে। এই আইস গলানোর জন্য লবণ দিতে হয় প্রচুর পরিমাণে। এই ফ্রিজিং রেন হলো শীতকালে সবচেয়ে ডেঞ্জারাস পরিস্থিতি। স্নো সামাল দেয়া যায়, ঠান্ডা সামাল দেয়া যায়, কিন্তু ফ্রিজিং রেন হলে সামাল দেওয়া কঠিন হয়ে যায়। গাড়ির গ্লাসগুলো লক্ষ্য করুন, এগুলো ব্রাশের সাহায্যে পরিষ্কার করা যায় না। গাড়ি পরিষ্কারের স্পেশাল স্ক্র্যাপার দিয়ে ঘষে ঘষে তারপর পরিষ্কার করতে হয়। ফুটপাথ দিয়ে হাঁটা যায় না, রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হয়। কত মানুষ বেখেয়ালভাবে চলতে গিয়ে আছাড় খায়, যার পরিণাম ভয়াবহ। কোমরে, পিঠে, হাঁটুতে ভালো ব্যথা পাওয়া যায়। এই ধরনের পরিস্থিতিতে স্নোবুটও কাজ হয় না, এতটাই স্লিপারি। ওয়েদার ফোরকাস্ট দেখে রাস্তা এবং ফুটপাতের উপর আগেই লবণ ছিটিয়ে দিয়ে গেছে। তারপরও এমন অবস্থা। বিকেলে প্লাস টেম্পারেচার হলে সব আবার স্বাভাবিক হয়ে যাবে। আমার সাহেব লবণ ছিটিয়ে দিয়েছে ভালো করে আমাদের ড্রাইভওয়ের উপরে।